अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাচ্চা 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 সবার মুখে শুধু একটাই কথা, আর আমি চেয়েও কাউকে সত্যিটা বলতে পারছি না। মিথ্যে বলে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। রচিতা, এই ফ্রেমটা খালি কেন? আমাদের ভালোবাসার চিহ্নের জন্য। তার জন্যও তো এই ঘরে জায়গা তৈরি করতে হবে না? রচিতা, তুমি ঠিক আছো তো? নিহার বাবু, আপনি না খেয়ে চলে এলেন কেন? কোনো ব্যাপার না, যখন তোমার ইচ্ছা করবে তখন আমরা একসাথে খাবো। রচিতা, দেখো, বসো। আমি জানি যে এই মেডিকেশনসের জন্য তোমার একটু মেন্টালি ডিস্টার্ব আছে তুমি, কিন্তু প্লিজ তুমি আঁচলের কথায় কষ্ট পেও না। আর তোমার মুড ঠিক করার জন্য একটা ভালো আইডিয়া আছে আমার কাছে। চলো। কোথায়? আমার একটা বন্ধু আছে, ওর মেয়ের আজকে ফার্স্ট বার্থডে। চলো ওখানে যাই একবার। অনেক কিউট মেয়ে ওদের। ব্যাস নিহার বাবু, আমি কিচ্ছু শুনতে চাই না আর কোথাও যেতে চাই না। আমি কোথাও যাব না। রচিতা, পরিষ্কার করে বলো কি হয়েছে? নিহার বাবা, আমি এক্ষুনি আসছি। কিছু তো একটা ব্যাপার আছে যেটার জন্য রুচিতা খুব টেনশনে আছে। আমি কালকেই ওকে জিজ্ঞাসা করব। আমি আর নিহার বাবুর থেকে সত্যিটা লুকোতে পারবো না। কালকে আমি ওনাকে সত্যিটা বলে দেবই। শুধু আজকের রাতটা, কাল রুচিতার সত্যি সবার সামনে চলে আসবে, আর সেটাও এইভাবে যে ওর পৃথিবীটা এই ছবির মতো গোল গোল ঘুরতে থাকবে। কি তুমি এই সত্যিটা সবাইকে বলতে চাও? হ্যাঁ মা, আমি নিহার বাবুকে আর মিথ্যে বলতে পারছি না। আমাকে ওনাকে সত্যিটা বলতেই হবে। কিন্তু মা, ডাক্তারকে আবার ওই রিপোর্টগুলো রিকনফার্ম করতে দাও। আর সত্যি বলতে কি, আমার কেন জানি না এটা মনে হচ্ছে হয়তো সেই রিপোর্টগুলোর মধ্যে কোনো আশার আলো দেখা যাবে। আর আমি এটাই প্রার্থনা করতে মন্দিরে যাচ্ছি। মা প্লিজ, রিপোর্ট আসার জন্য অপেক্ষা করো, তারপর বলা যাবে সবাইকে। সাবাস। ভগবান, আমি তোমাকে এটা বলবো না যে এরকমটা আমার সাথে কেন হলো, কারণ এইরকম কষ্ট তো কোনো মেয়েরই পাওয়া উচিত নয়। আপনার কাছে আমার শুধু এইটুকুই প্রার্থনা যে আমাকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন, প্লিজ। আমি এখন যাচ্ছি, এরপরে কি করতে হবে তুমি সামলে নিও। নিশ্চয়ই মা।
আমাকেই ওর ফোনটাকে সরাতে হবে। দিদি, আমি কি সাহায্য করব একটু? না চল, আমি বানিয়ে নেব। এখনো ডক্টরের কোনো ফোন বা মেসেজ আসেনি। দিদি, আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো? না চল, আমি করে নেব। থাক, তোমায় করতে দিন হবে না না। দিদি, আমি তাড়াতাড়ি করে দেবো তো। কিন্তু হয়ে এসেছে এটা। আরে আমি করে দিতে পারবো। আজল, এটা তুমি কি করলে? আজ বাড়িয়ে ফোড়ন দিলে পুরো ঘরে ধোঁয়া হয়ে গেছে। ক্ষমা করবেন দিদি, আপনি 2 মিনিটের জন্য বাইরে যান, নয়তো কাশতে কাশতে আবার সেলাই করার জায়গাতে আপনার ব্যথা লাগবে। আঁচল, দিদি, আপনার ফোনটা ছিল এখানে, আপনাকে দিতেই যাচ্ছিলাম আমি। এই নিন। থ্যাংক ইউ। এবার হবে আসল মজা। হ্যালো হ্যালো দিদি ভাই, দেখ পিওর খেলনাটা, এটা নিয়েই খেলছিলাম আমি। বাচ্চাদের সাথে খেলতে কি ভালো লাগে, তাই না? হ্যাঁ আঁচল, কথাটা তো ঠিকই বলেছ। আমিও ভাবছিলাম যে প্রতীক আর নিহার আমার কাঁধ থেকে সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন পিউ ছাড়া এই কাঁধের ওপর আরেকটা নাতিয়ত বা নাতনির দায়িত্ব যদি পাই, খুব ভালো লাগতো। নিহার বাবু, আমার আপনার সাথে ওষুধের ব্যাপারে একটু কথা ছিল। আপনি 1 মিনিট একটু সাইডে আসবেন? হ্যাঁ। ডক্টরের ফোনটা এখানে কখন আসবে? নিহার বাবু, আমার আপনাকে কিছু বলার আছে। আমারও তোমার সাথে কিছু কথা আছে। রুচিতা, কি হয়েছে? কাল থেকে দেখছি অনেক অন্যমনস্ক লাগছে তোমাকে। বলো না, কি হয়েছে? নিহার বাবু, আসলে আমি রুচিতা বলছি। আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, তাই আপনি বাড়ির ফোনে ফোন করবেন আর ফোন করে রিপোর্টের ব্যাপারে বলে দেবেন। এই বাড়ির ফোনে আবার কে ফোন করছে? আমি দেখছি। হ্যালো হ্যালো, আমি রুচিতার ডক্টর বলছি। আপনার থেকে অনেক বড় একটা কথা লুকিয়েছি নিহার বাবু। আসলে এ কি, আমি কিছু ঠিক করে শুনতে পাচ্ছি না কেন? ঠাম্মা, আমি কিছু শুনতে পাচ্ছি না। একটা কাজ করি, ফোনটা স্পিকারে দিই। আমার ওই অ্যাক্সিডেন্টটার পরে। হ্যালো, রুচিতা দেবী? রুচিতা দেবী, কাল আমি আপনাকে যা বলেছিলাম, আজকের রিপোর্টেও একই রেজাল্ট এসেছে। রিপোর্ট? কিসের রিপোর্ট? তুমি যে বললে কালকে ডক্টরের সাথে তুমি দেখা করোনি। রুচিতা দেবী, আজকের রিপোর্টেও দেখা যাচ্ছে আপনি কোনোদিন মা হতে পারবেন না। I'm sorry, রুচিতা দেবী।
রুচিতা, তুমি সত্যি মা হতে পারবে না? নিহার বাবু, এই সব কিছু ওই অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে। আর এই রিপোর্টটিও এসেছে। কিন্তু রুচিতা দিদি, আপনি এই কথাটা কেন কালকে বলেননি? সবাই কত খুশি ছিল, কত আশা নিয়েছিল সবাই, সব ভেঙে গেল। হ্যাঁ রুচি, আমাদের কাছ থেকে কথাটা লুকানো তোমার উচিত হয়নি। আমাদের না হলেও নিহারের তো অন্তত জানার অধিকার ছিল রুচিতা। এরকম কোনো ব্যাপার না তো যে এই কথাগুলো আপনি কখনো কাউকে বলতেই চাননি? না, আমি আপনার থেকে লুকোতে চাইনি নিহার বাবু, কিন্তু তুমি খুব খারাপ করেছো রুচিতা। এটা লুকানোর অধিকার তোমাকে কেউ দেয়নি। নিহার বাবু, নিহার বাবু শুনুন। উনি কিন্তু আপনার উপর খুব অভিমান করেছেন দিদি, ওনার খুব খারাপ লেগেছে হয়তো। আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এত বড় কথাটা আমার আপনাদের থেকে লুকোনো উচিত হয়নি, কিন্তু আমি এই কথাটা এজন্য বলিনি কারণ আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে কেন পুনম? কেন? দেখো, আমি কি করে বলতাম তোমাদের এত বড় কথাটা? সেই জন্য আমি রুচিতাকে বলেছিলাম একটু অপেক্ষা করতে, একবার সব রিপোর্ট চলে এলে তারপর সবাইকে বলতে। আরে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। জানো তোমরা, আমি মন্দিরে গেছিলাম, দণ্ডি কেটে এসেছি। 101 বার ষষ্ঠাঙ্গে প্রণাম করেছি প্রভুকে। আমি ঠাকুরকে বলেছি আমার বৌমাকে মা হওয়ার সুযোগ দাও। আমার তো কোমর ভেঙে গেছে, কিন্তু ঠাকুর আমার কথা শুনলেন না। হয়তো আমার কপালে নিহারের সন্তানের ঠাকুমা হওয়ার লেখাই নেই। মা, আপনি কষ্ট পাবেন না এভাবে। ভাগ্যকে কে বদলাতে পারে বলুন? মা, আমাকে ক্ষমা করে দিন। আমি এই বাড়িকে কৃষ্ণ বা মা লক্ষ্মীর রূপ দিতে পারবো না মা, আমাকে ক্ষমা করে দিন। এখন ক্ষমা চেয়ে কি লাভ হবে রচিতা? কি লাভ হবে? তুমি তো গোটা পরিবারকে হতাশ করেছো। তুমি তো আমাদের সবার কাছ থেকে ঠাকুমা, বড় ঠাকুমা, জেঠু জেঠিমা হওয়ার সুখ কেড়ে নিয়েছো। সুখ কেড়ে নিয়েছো। একই কথা বলছো পুনম? একজন মহিলা হিসেবে রুচিতাকে এই ধরনের কথা কি করে বলতে পারো? যা কিছু ঘটেছে তাতে রুচিতার কোনো ভুল ছিল না। না তো ওর অ্যাক্সিডেন্ট হওয়াটা ওর ভুল ছিল, না তো ওর মা না হওয়াতে ভুল আছে। তুমি ওকে এইরকম কথা শোনানো বন্ধ করো। রুচিতা, পুনম, নরেশ একদম ঠিক কথা বলছে। এই সময় তোমার রুচিতাকে সাহস দেওয়া উচিত, সহানুভূতি জানানো উচিত। উল্টে তুমি ওকে দোষারোপ করছো। আরে মা, আমি কোথায় বলছি তেমন কিছু? আমি তো শুধু এটাই বলছি যে আমাদের এই বাড়িতে আর নিহারের সন্তানের গলা শোনা যাবে না। কি ভুল বলেছি আমি এটা বলে? হ্যাঁ, কিন্তু তাতে রুচিতার কোনো ভুল ছিল না। এখন তো মাত্র একটা ডক্টর বলেছে, হতে পারে যে উনি ভুল বলেছেন। আমি আরো ভালো ডাক্তার ওকে দেখাবো, আর হতে পারে যে এই ব্যাপারটার কোনো একটা উপায় বের হবে। কিন্তু এই সমস্ত কারণে তুমি রুচিতাকে এত কথা শুনিয়েছো, এটা কিন্তু ঠিক নয়। বাবা, হ্যাঁ রুচিতা মা, যদি এই দুর্ঘটনা আমাদের মেয়ের সঙ্গে ঘটতো তাহলে কি তাকেও দোষ দিতাম? না তো মা, তুমি এই বাড়ির বউ আর চিরকাল থাকবে। বাচ্চা হোক বা না হোক, এই বাড়ি তোমার আর চিরকালের জন্য তাই থাকবে।
এই বালগোপাল আমি যখন প্রিয়ার জন্য চেষ্টা করছিলাম তখন ঠাকুমা আমাকে এই বালগোপাল দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শুধু ওনার সেবা করো, সব ঠিক হয়ে যাবে। আজ আমি এই বালগোপাল তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি জানি যে এই রাস্তাটা খুব কঠিন হবে, কিন্তু তুমি কখনো হাল ছেড়ো না। তুমি বলো না যে প্রার্থনায় প্রচুর শক্তি থাকে। দেখো, একদিন ভগবান তোমার কোল ঠিক ভরে দেবেন, ঠিক ভরে দেবেন। যেই বাড়ির বৌমা এই সময়ও এতটা সাপোর্ট পায়, সেই বাড়ি তার কাছে মন্দির হয়ে ওঠে। আর এইরকম বাড়িতে তো মা বাবার কথাও মনে পড়ে না। নিহার বাবু তো খুব রেগে আছেন, জানি না ওনার রাগ কমবে কিনা। মা, আমাদের সব প্ল্যান তো ভেস্তে গেল। ভেবেছিলাম রুচিতাকে সবাই দোষারোপ করবে, ওকে অনেক খারাপ কথা শোনাবে, ওনার জন্য দ্বিতীয় বিয়ের কথা হয়তো সবাই বলবে, কিন্তু ওকে তো সবাই আরো ভালোবাসতে শুরু করলো। মা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যদি এইভাবে আমার কথা সবসময় এড়িয়ে যেতে থাকেন, তাহলে না আমি কখনো আপনার বৌমা হতে পারবো, আর না আপনি কখনো আপনার ছেলের সুন্দর বাচ্চার ঠাম্মা। থামুন মা, এবার এই দেওয়ালে আপনি পেরেক পুঁততে পারবেন না। আমি বহুবার চেষ্টা করেছি। ওই কথাটা তুমি শুনেছো কি না? যখন একই জায়গায় বারবার আঘাত করা হয়, তখন সেই জায়গায় এমন ক্ষত তৈরি হয় যেটা ঘা হয়ে রয়ে যায়, আর তার ব্যথা মানুষের সহ্যের বাইরে চলে যায়। আর এই কথাটাও তুমি নিশ্চয়ই শুনেছো যে যারা চেষ্টা করে যায় তারা কোনোদিন হারে না। এখন সবাই ইমোশনাল হয়ে আছে, বড় বড় কথা বলছে, কিন্তু আমি জানি যে এই কথাটা এত ছোট নয় যে এটা মানুষ সহজে ভুলে যাবে। আমাকে বিশ্বাস করো, আমি নিহারের সঙ্গে তোমার বিয়ে দিয়েই ছাড়ব। কিন্তু এই ছবিটা আপনি কেন লাগালেন মা? সময় মতো তুমি সব জানতে পেরে যাবে। রুচিতা দেবী, আজকের রিপোর্টেও দেখা যাচ্ছে আপনি কোনোদিন মা হতে পারবেন না। নিহার বাবু, এই সব কিছুই অ্যাক্সিডেন্টের জন্য। নিহার বাবু, আই এম সো সরি। আমি আপনাকে আমাদের ভালোবাসার অংশ দিতে পারবো না, আপনাকে বাবা হওয়ার আনন্দ দিতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন নিহার বাবু। এরকম আমার উপর রেগে থাকবেন না, আমার তো কোনো ভুল নেই নিহার বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রুচিতা, আমি এই জন্য তোমার উপর রাগ করে নেই যে তুমি আমাকে সন্তান দিতে পারো নি। আমি তোমার উপর এই জন্য রাগ করেছি কারণ এগুলো তুমি আমাকে আগে কেন বলো নি? কেন? কেন তুমি লুকিয়েছো সবকিছু? কেন বলো? তুমি এত কষ্ট, এত যন্ত্রণা সব একাই সহ্য করছো, একবারও তুমি আমাকে শেয়ার করতে পারলে না? এই কথাগুলো মনে চেপে রেখে তুমি সারা রাত কেঁদেছো, সারা রাত কষ্ট পেয়েছো তুমি। আমি বুঝতে পেরেছিলাম রুচিতা, আমার রাগ এই জন্যই হচ্ছে যে আমি তোমাকে প্রথমে কেন আটকালাম না।
এত কিছু চলছিল তোমার মনের ভেতরে, কতটা গিল্টি ফিল করছিলে তুমি, কতটা কষ্ট পেয়েছো। শুধু একবার যদি আমাকে বলতে, তুমি কেন বলনি? তুমি আমাকে সব দুঃখ তুমি একাই সহ্য করেছো কেন? রুচিতা, তোমার কি আমাদের ভালোবাসার প্রতি একটুও বিশ্বাস নেই যে আমি তোমার উপর রাগ করবো এই কথাগুলো শুনে? আরে কালকে যদি আমার এরকম প্রবলেম হতো, আমি যদি বাবা না হতে পারতাম, তুমি কি আমার উপর রাগ করে থাকতে? রুচিতা, আমাদের সন্তান হোক বা না হোক, আমরা বাবা মা হই বা না হই, কিন্তু আমাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকবে, বাকি সবকিছু সেকেন্ডারি। আমাদের ফ্যামিলি কখনো কমপ্লিট হবে না নিহার। রুচিতা, আমাদের ফ্যামিলি সব দিক থেকে কমপ্লিট, আমাদের ভালোবাসা কমপ্লিট, আমরা একে অপরের জন্য কমপ্লিট। ওই দিন যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মনে হয়েছিল আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো, কিন্তু আমি ভগবানের কাছে শুধু তোমার জন্য প্রার্থনা করেছি, শুধু তোমার জন্য। দ্বিতীয়বার এগুলো ভাববেও না তুমি।